আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আর মাছের ঝাল। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. আমি আর মাছ এখানে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তে পরিমাণ মতো লবণ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। মশলা মাখানো হয়ে গেলে এরপর আমি কড়াইতে বেশি করে সর্ষের তেল দিয়ে ধোঁয়াটা গরম করে নিয়ে মাছগুলো এক এক করে দিয়ে ভেজে নেব। মাছগুলো এক পিঠ হয়ে গেলে উল্টে আর এক পিঠ আমি উল্টে দেব। এইভাবে দু পিঠ আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। দু পিঠ উল্টে পাল্টে আমি মাছ লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি মাছ তুলে নেব। এরপর কড়াইতে আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর আমি হালকা লাল করে ভেজে নেব। হালকা লাল করে ভাজা হয়ে গেলে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়েও আমি হালকা করে ভেজে নেব। আদা রসুন বাটা ভেজে নেওয়ার পর এরপরে অল্প করে লবণ দেব, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, সব কিছু দিয়ে এরপর একটু পানি দিয়ে দেব। দিয়ে আমি মশলা কষাতে থাকবো। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরে গুঁড়ো, এক চামচ ভাজা ধনে গুঁড়ো দিয়ে মশলা এবারে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। মশলা ভালো করে কষানোর পর এরপর আমি অল্প করে পানি দিয়ে আবার আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর ভাজা মাছগুলো দিয়ে দেব। দিয়ে এরপরে নেড়ে দেব। দিয়ে এরপরে ঢেকে হতে দেব। এইভাবে তোমরা একবার আর মাছের ঝাল করে দেখো, খুবই দারুণ হয় খেতে। এই রকম একেবারে ভালো করে যখন শুকনো শুকনো হয়ে আসবে এই সময় আমি নামিয়ে এবারে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দাও। আমার রেসিপিটি যদি তোমাদের পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।